পরে আরও 5 জন ব্যাটসম্যান একই ম্যাচে একবার 0 আর একবার ঠিক 100 করেছেন। তাদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার জ্যাক ফিঙ্গেলটন, ইংল্যান্ডের ডেভিড গাওয়ার, মাইক গেটিং আর মাইকেল ভন। তবে ওয়েস্ট ইন্ডিজের কলিস কিংকে আলাদা করে মনে রাখা হয়। 1980 সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে তিনি করেছিলেন 0 আর দ্বিতীয় ইনিংসে তিনি খেলেছিলেন ঠিক 100 রানের অপরাজিত ইনিংস। এমনকি একাধিকবারও ব্যাটসম্যানরা এই ভাগ্যের শিকার হয়েছেন। সবচেয়ে বেশি বার হয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি লেন হাটন। তিনি জীবনে 19টি টেস্ট সেঞ্চুরি করেছিলেন, তার মধ্যে 4 বার তিনি থেমেছেন 100তেই। এরপর আছেন অস্ট্রেলিয়ার গ্রায়াম উড, যিনি 3 বার এমন ভাগ্যের শিকার হয়েছেন। 2 বার করে আছেন ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ, ইংল্যান্ডের কেভিন পিটারসন এবং অস্ট্রেলিয়ার যমজ স্টিভ আর মার্ক ওয়া। এই তালিকায় বাংলাদেশেরও নাম আছে। 2010 সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান করেছিলেন ঠিক 100 রান। 2013 সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে নাসির হোসেন আউট হন 100 রানে। আর 2022 সালে চট্টগ্রাম টেস্টে অভিষেকে জাকির হাসান করেছিলেন দুর্দান্ত এক ইনিংস, কিন্তু তিনিও থেমেছিলেন 100তেই। অভিষেকে 100 রানে আউট হওয়ার ঘটনাও বিরল, তাই জাকিরের নামও বিশেষভাবে ইতিহাসে লেখা হয়ে গেছে। শুধু আউট হওয়া নয়, ঠিক 100 রানে অপরাজিত থাকার ঘটনাও কম নয়। টেস্ট ইতিহাসে এমন ঘটনা ঘটেছে 69 বার। কারো ইনিংস শেষ হয়ে গেছে, কারো সঙ্গী ব্যাটসম্যান শেষ হয়ে গেছে, আবার কারো দল ইনিংস ডিক্লেয়ার করেছে, ফলে তারা আর 1 রানের জন্য হলেও এগোতে পারেননি। তাই ক্রিকেটে 100 আউটের মতো 100 না আউটও আলাদা আলোচনার জায়গা দখল করে নিয়েছে।